লাল সবুজের পতাকা মুড়িয়ে শেষবারের মতো বিদায় জানানো হচ্ছে নয়নকে। ফায়ার ফাইটার নয়ন গতকাল রাতে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কিন্তু তিনি আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন। ঠিক সেই সময় সচিবালয়ের সামনের সড়ক দিয়ে তিনি যখন পানির যে পাইপ নিয়ে তিনি পার হচ্ছিলেন, ঠিক সেই সময় একটি ট্রাক এসে তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলে তিনি একেবারেই খুবই আহত অবস্থায় তাকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই পরবর্তী সময়ে তার এই মৃত্যুর খবরটি যখন আহ ছড়িয়ে পড়ে এবং তার এই মৃত্যুর খবরে কিন্তু পুরো শোক নেমে আসে ফায়ার সদর দপ্তরে এবং তার মরদেহটি কিছুক্ষণ আগেই নিয়ে আসা হয়েছে ফায়ার সদর দপ্তরে এবং এখানে শেষবারের মতো শ্রদ্ধায় নিবেদিত হবেন ফুয়াদ এবং তার যেই জানাজা, সেই জানাজাটি কিন্তু অনুষ্ঠিত হবে। এর মধ্যে জানাজার যত ধরনের আনুষ্ঠানিকতা ছিল সকল আনুষ্ঠানিকতাই কিন্তু শেষ হয়েছে। সোহানুর মূলত কর্মরত ছিলেন ফায়ার সার্ভিসের যে তেজগাঁও শাখাটি রয়েছে সেখানে তিনি স্পেশাল ব্রাঞ্চে তিনি কিন্তু কর্মরত ছিলেন এবং 2 বছর ধরেই তিনি কিন্তু এই জায়গাটিতে তিনি এই ফায়ার সার্ভিসে তিনি যোগ দেন। 2 বছর আগে, 2 বছর কিন্তু তিনি এখানে কর্মরত ছিলেন। তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। কিছুক্ষণ পূর্বেই তার মরদেহটি নিয়ে আসা হয় এবং বাদ জোহর তার যে জানাজা সেটি কিন্তু অনুষ্ঠিত হবার যে কথা সেই অনুযায়ী কিন্তু তার জানাজাটি এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে এবং তার এই জানাজায় কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা সহ তার যে পরিবারের সদস্যদের মধ্যে থেকে তার চাচাতো ভাই এসেছেন এখানে তার যে মরদেহ সেটি গ্রহণে। শেষবারের মতো সহকর্মীদের শ্রদ্ধায় এই যে সোহানুর তিনি শ্রদ্ধায় শেষবারের মতো শ্রদ্ধা পাচ্ছেন। তিনি আর কখনোই এই কর্মস্থলে ফিরবেন না। গতকাল যখন সচিবালয়ে গভীর রাতে অর্থাৎ 1:50 যখন অগ্নিকাণ্ডের খবরটি ছড়িয়ে যায়, ঠিক সেই সময়ে কিন্তু প্রায় 18টিরও বেশি ইউনিট কিন্তু সচিবালয়ের যে আগুন সেটি কিন্তু নিয়ন্ত্রণের জন্য তারা কিন্তু কাজ করছিলেন। 18টিরও বেশি যে তাদের যে ইউনিট সেটি কিন্তু তারা কর্মরত ছিলেন এবং এর পরবর্তী সময়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য প্রায় 6 ঘন্টার তাদের যে প্রচেষ্টা সেটি কিন্তু চলমান ছিল। এরই মধ্যে মধ্যরাতেই কিন্তু একেবারে প্রথম দিকটিতেই তিনি যখন পাইপ নিয়ে যাচ্ছিলেন সোহানুর, ঠিক পাইপ নিয়ে পার হবার পথে যেহেতু সচিবালয় একটি গুরুত্বপূর্ণ জায়গা সেহেতু সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ নথিগুলো রয়েছে সেগুলো বাঁচানোর জন্য তারা আপ্রাণ প্রচেষ্টারত কিন্তু ছিলেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি যে ফায়ার সদর দপ্তরটি রয়েছে সেখান থেকে এবং এখানে ফায়ার সার্ভিসের যে পতাকা এবং অর্ধেকে তাকে তার যে মরদেহটি সেটি ঢেকে দেওয়া হয়েছে এবং অপর পাশে কিন্তু লাল সবুজের যে পতাকা সেটিতে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা কর্মচারীরা কিংবা তার যে সহকর্মীরা রয়েছেন তারা কিন্তু সবশেষ তাকে যে শ্রদ্ধা জানানোর জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু গ্রহণ করেছেন। তার যে শ্রদ্ধাঞ্জলি সেটি কিন্তু জ্ঞাপন করা হচ্ছে। আমরা আমরা সেটি কিন্তু জানানোর জন্য যুক্ত রয়েছি। এর আগে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর সেগুন বাগিচার যে সচিবালয়ে যে প্রাঙ্গণটি রয়েছে সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 6 ঘন্টা পর সেই আগুন নিয়ন্ত্রণে আসে। এর পরবর্তী সময়ে আগুন নিয়ন্ত্রণে আসার পর কিন্তু সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ফায়ার সার্ভিসের যিনি মহাপরিচালক তিনি কিন্তু ছিলেন জাহেদ কামাল, ফায়ার সার্ভিসের উপপরিচালক। তিনি কিন্তু বলেছিলেন যে সোহানুরের যে মৃত্যুর বিষয়টি তিনি কিন্তু সেটি নিশ্চিত করেছিলেন। এর পরবর্তী সময়েই সোহানুরের মরদেহ সেটি নিয়ে আসা হয় ফায়ার যে সদর দপ্তরটি রয়েছে সেখানে এবং এই মুহূর্তে কিন্তু তার মরদেহটি গাড়ি থেকে নামানো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তার জানাজাটি অনুষ্ঠিত হবে এবং এই যে অগ্নিকাণ্ডের যে ঘটনা সচিবালয়ে সেই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু অনেকেই নানাভাবে মন্তব্য করেছেন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গরা তারা কিন্তু বলেছেন যে ভারতের
যে আগ্রাসন, সেই ভারতীয় আগ্রাসনের অংশ হিসেবে সচিবালয়ে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে এবং বিগত বছরগুলোতে চলমান যে ফ্যাসিবাদী কাঠামোর যে নথিগুলো রয়েছে সেই নথিগুলোকে ধ্বংস করার জন্যই মূলত তাদের এই যে অগ্নিকাণ্ড সেটি কিন্তু তারা মন্তব্য করেছেন। এদিকে সরকারের জায়গা থেকে বলা হয়েছে এখনো পর্যন্ত তদন্ত কমিটি গঠন করা হয়নি, তদন্ত কমিটির মাধ্যমেই উঠে আসবে আসলে কেন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই ঘটনায় মূলত আগুন নিয়ন্ত্রণে আনার জন্যই কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা তারা কিন্তু কর্মরত ছিলেন এবং সেখানে সোহানুরও কিন্তু ছিলেন। সোহানুর তেজগাঁ যে ব্রাঞ্চটি রয়েছে ফায়ার সার্ভিসের, সেখানে কিন্তু স্পেশাল ব্রাঞ্চে তিনি কিন্তু কর্মরত ছিলেন এবং তিনি 2 বছর ধরেই ফায়ার সার্ভিসে কর্মরত রয়েছেন। তিনি তার পরিবারের একমাত্র ছেলে সন্তান ছিলেন। ইতোমধ্যেই কিন্তু সোহানুরকে শেষবারের মতো বিদায় জানাতে তার সহকর্মীরা তারা কিন্তু প্রস্তুত রয়েছেন এবং তার পরিবারের সদস্যরা এসেছেন এবং এই যেই দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে গাড়িটি সেটি কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছে। এর মধ্যেই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু এসে পৌঁছেছেন জানাজায় অংশগ্রহণের জন্য। আমরা দেখানোর চেষ্টা করছি সোহানুর রহমান নয়নের যেই জানাজাটি রয়েছে সেখানে কিন্তু তাকে ফুলের শেষবারের মতো শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হচ্ছে মরদেহের প্রতি। আমরা আবারও জানিয়ে রাখতে চাই, গতকাল সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনায় মূলত আগুন নিয়ন্ত্রণের জন্য প্রায় 19টি ইউনিট কাজ করছিল ফায়ার সার্ভিসের। সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মীরা, তার মধ্যে সোহানুরও ছিলেন এবং তিনি পানির যে পাইপ সেটি রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ই একটি ট্রাক এসে তাকে চাপা দেয় এবং সেই যেই ট্রাক চালক ছিলেন এবং হেল্পার ছিলেন তাদেরকে শিক্ষার্থীরা তারা কিন্তু তাকে ধরে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেন। এর মধ্যে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু সোহানুরকে যে ফুলের শ্রদ্ধাঞ্জলি সেটি কিন্তু জানিয়েছেন। এই মুহূর্তে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হচ্ছে। ইতিমধ্যে সম্মান জানানোর শেষে কিন্তু এই মুহূর্তে জানাজার জন্য যেই প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার সহ কিন্তু ফায়ার সার্ভিসের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু কাতারে দাঁড়িয়ে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই জানাজাটি অনুষ্ঠিত হবে এবং আমরা সেই জানাজাটি সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সমন্বয়ক, একজন সহ সমন্বয়ক দেখা যাচ্ছে। আমরা তার বাবার নাম মোহাম্মদ আখতারুজ্জামান এবং মায়ের নাম মোসাম্মদ নার্গিস বেগম। মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন 2022 সালের 2 অক্টোবর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ফায়ার ফাইটার হিসেবে চাকরিতে যোগদান করেন। কর্মজীবনের প্রতিটি সময় তিনি সততা ও নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশনে পদায়নকৃত এবং ঢাকার তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত থেকে কর্মরত ছিলেন। আজ 26 ডিসেম্বর দিবাগত ভোর রাতে সচিবালয়ের অগ্নি দুর্ঘটনা নির্বাপনে নিয়োজিত থাকাকালীন সচিবালয়ের সামনের রাস্তায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা মায়ের 2 ছেলে মেয়ের মধ্যে মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন ছিলেন কনিষ্ঠ এবং একমাত্র পুত্র সন্তান। ব্যক্তি জীবনে তিনি অবিবাহিত ছিলেন। আমরা মরহুম ফায়ার ফাইটার মোহাম্মদ সোহানুজ্জামান নয়নের
বিদেহী আত্মার মাতৃরাত কামনা করছি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর 26 ডিসেম্বর 2024। মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন, সে আমার আপন চাচাতো ভাই। সে 2022 সালের অক্টোবর মাসের 2 তারিখে জয়েন করেছে। তারপর সে ঢাকায় ট্রেনিং করার পরে সিলেটে জয়েন করেছে। সে ঢাকার বাইরে ছিল, সেটাই ছিল। কিছুদিন আগে ঢাকায় যখন কাজের অনেক চাপ, অনেক ফায়ার হচ্ছে, বিভিন্নখানে আগুন, তো তাকে ট্রান্সফার করা হয়েছে ঢাকায়। তো কিছুদিন সে ঢাকায় থাকার পরে সে বাইরে আবার চলে যেত, কিন্তু সে এমন চলে যাওয়া গেল যে সে আর কোনোদিন ফিরে আসবে না। সে কয়েকদিন আগে তার সাথে আমার কথা হয়েছে, আর অফিসে আমার যাওয়ার কথা ছিল, আমার রাত হয়ে গেছিল, আমি তার কাছে যাইতে পারিনি। পরে বলছি যে আমি আরেকদিন তোর কাছে চলে আসবো, কিন্তু শেষ দেখাটা আমার তার সাথে হলো না। এখানে আমার অন্তর থেকে যে জিনিসটা আমাদের পরিবারের পক্ষ থেকে সবার জন্য সবার যেটা কষ্ট হচ্ছে, সেটা হচ্ছে যে আর এই সময় চলে যাওয়াটা আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। কিন্তু মহান আল্লাহ তাআলার ইচ্ছা, সে পৃথিবীতে আল্লাহর হুকুমে এসেছেন, আল্লাহ তাআলার হুকুমে সে দুনিয়া থেকে চলে গেলেন। কিন্তু আমাদের আফসোসের জায়গাটা এখানেই থেকে গেল যে বাংলাদেশে প্রশাসনিকভাবে সে কাজ করা অবস্থায় সে একটা যুদ্ধে গেল, কিন্তু সেই যুদ্ধে শুরু করার আগে সে যুদ্ধে যাওয়ার পথেই সে চলে গেল। এখানে আমাদের কষ্টটা, এখানে কেন রাস্তায় পুরোপুরি সেফটি করা হলো না, কেন রাস্তাগুলো করে তাকে সেফটি দেওয়া হলো না। এর পরবর্তীতে এই ধরনের নিরাপত্তার যেন ঘাটতি না থাকে, আমরা মন্ত্রণালয়ে, সরকারের সবার কাছে আমরা করজোড়ে অনুরোধ করি যেন এই ধরনের অবস্থা যেন সোহানুজ্জামান নয়নের ক্ষেত্রে যেমনটা হয়েছে, যেমন এরকম যেন আর কারো ক্ষেত্রে না হয়। সবাই ওর সাথে যারা ছিলেন, তাকে যারা চেনেন জানেন, সবাই এখানে যারা উপস্থিত আছেন, সবাই তার জন্য বিদেহী আত্মার জন্য মাগফিরাত কামনা করবেন, সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি রকিব মাসুদ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমার বাসা রংপুরে। যখন অগ্নিকাণ্ড শুরু হয়, আমরা ফেসবুকে যখন লেখালেখি দেখি, তখন আমরা কিছু স্টুডেন্ট আমরা ওখানে সচিবালয়ের সামনে যাই। যাওয়ার পরে যে ওখানে দায়িত্বরত পুলিশ যারা ছিল, তাদেরকে আমরা বারবার বলছি যে আপনারা যেহেতু কাজ হচ্ছে, আপনারা দুই পাশের লাইন দুটো বন্ধ করে দেন, কারণ এনাদের তো সেফটির দরকার। কিন্তু পুলিশ তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, এবং তারা এমন একটা ভাব গ্রহণ করেছে যে তারা কিছুই জানে না, জাস্ট আছে। যখন সোহানুজ্জামান ভাই যখন রাস্তা ক্রস করছিল তার পাইপ নিয়ে, আর আমার দেখা মতো, আমি যেহেতু ওখানে ছিলাম, যে সব থেকে কর্মতৎপর ব্যক্তিটা ছিল হচ্ছে সোহানুর ভাই। মানে দেখার সময় নাই, তার কথা যে আমি আগুন, মানে তার মাইন্ডসেট হয়তো ভাই এমন ছিল। রাস্তা যদি বন্ধ করা থাকতো, পুলিশ যদি আমাদের সাধারণ মানুষের একটা কথা শুনতো, বা একটা ন্যূনতম কমন সেন্স থাকে যে এখানে কাজ চলতেছে, তারা রাস্তা বন্ধ করলো না। এবং যখন আহত হলো এবং ওখানে তো স্পটেড হওয়ার পরে তারা রাস্তা বন্ধ করলো। আমার কথা হচ্ছে, তারা রাস্তাটা যে বন্ধ করলো, তারা 5 মিনিট আগে রাস্তাটা বন্ধ করলো না কেন? 5 মিনিট আগে যদি রাস্তাটা বন্ধ করে, আমার কাজকে হারাতে হতো না। এটা অন্যতম একটা গাফিলতি। এটা আমি মনে করবো যে স্বরাষ্ট্র উপদেষ্টার সম্পূর্ণ ব্যর্থতা। দ্বিতীয়ত, যে সোহানুজ্জামান পরিবারের 2 জন সদস্যের মধ্যে অন্যতম একজন, আর তার বড় বোন, এবং পরিবারের হাল ধরেছিল সোহানুজ্জামানই। কিন্তু দুঃখের বিষয় যে 2 বছরও পরে সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল, জাস্ট প্রশাসনের ব্যর্থতার জন্য। আমরা চাই না যে আমার কোনো ভাই এভাবে অকালে চলে যাও, কারো দায়িত্বহীনতার জন্য। যেহেতু 2 বছর চাকরি করার পরে সে চলে গেল আমাদের ছেলে, তার পরিবারের ভরণ পোষণ আমি মনে করি, বা আমার দাবি এবং আমার চাওয়া, সরকার থেকে বহন করা দরকার, এবং তার পরিবারকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া দরকার।
কারণ সে তো প্রশাসনিক কাজে বা দেশের কাজের জন্য শহীদ হয়ে গেছে। কারণ যাদের রক্তের বিনিময়ে আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের যে ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে বা তার রক্তের মাধ্যমে যে চেয়ার, যাদের যাদের আক্রমণে আমার ভাইয়েরা শহীদ হয়েছিল তাদেরকে এখন পর্যন্ত তিনি বিচারের আওতায় আনতে পারেনি। আবার উনি বলে কি যে ওবায়দুল কাদের দেশে ছিল আমি জানি না, যে তারও কিন্তু একটা দায়িত্বহীনতার পরিচয় তিনি ইতিমধ্যে দিয়েছে। আবার সচিবালয়ের মতো একটা জায়গাতে অগ্নিকাণ্ড ঘটবে, এটা দুঃখজনক। আর যেহেতু আমি সর্বশেষ শহীদের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করলাম, এবং আমি চাইবো আমার ভাইয়ের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব সরকার এবং প্রশাসন নেবে। ধন্যবাদ। এবং যারা আমার ভাইয়ের সাথে আপনারা কর্মরত ছিলেন তাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে বা কোনো অভিযোগ থাকে, রাগ থাকে, আপনারা মাফ করে দিবেন। আর কারো লেনদেন যদি থাকে আপনারা পরিবারের সাথে যোগাযোগ করবেন বা আমার সাথে যোগাযোগ করবেন। আমরা প্রমাণের সাপেক্ষে আমরা তার দেনা পাওনা পরিশোধের সর্বোচ্চ চেষ্টা করব। সোহানের পরিবার তারা কিন্তু বলছেন যে যখন এই অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছিলেন তখন যদি পুলিশ সদস্যরা সড়কটিকে বন্ধ করে দিতেন তবেই আসলে এই যে দুর্ঘটনা সেটি থেকে হয়তো সোহানুর বেঁচে যেতে পারতেন। জানাজাটি অনুষ্ঠিত হবে। এখন তো জানাজা শুরু হবে, প্রেমে যাওয়াটা কঠিন। শুরু হবে জানাজা, এক্ষুনি জানাজা শুরু হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মধ্যে নয়নের সোহানুর রহমান নয়নের জানাজা সেটা কিন্তু এই মুহূর্তে শেষ হলো। এখন দোয়া করা হচ্ছে। আল্লাহ তাআলা বাংলাদেশ ফায়ার সার্ভিসের একজন অগ্নিযোদ্ধা শহীদ সোহানুজ্জামান নয়ন জনগণের সেবায় নিয়োজিত করেছেন, ইন্তেকাল করেছেন, চলে গেছেন ওই পারের সুন্দর ভুবনে। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই মাইয়াত সোহানুজ্জামানকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দিয়েন। আল্লাহ তাআলা তার পক্ষে তার জীবনের সমস্ত গুনাহ আমরা ক্ষমা চাই। মেহেরবানি করে তার রূহের মাগফিরাত দান করে দিয়েন। আল্লাহ তাআলা তার কবরকে গুলজার করে দিয়ে কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে যোগাযোগ পয়দা করে দিয়েন। আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে শহীদ সোহানুজ্জামানকে আদালতে আখিরাতের পরে জান্নাতের উঁচু মাকাম দান করে দিয়েন। আল্লাহ তাআলা আমরা আমাদের জীবনের গুনাহ ক্ষমা চাই, মেহেরবানি করে মাফ করে দিয়েন। আল্লাহ তাআলা আমাদের সকলের উপরে আপনার খাস রহমত দান করে দিন।
শহীদ সোহানুজ্জামান যেই পরিবার থেকে চলে গেছে, ওই পরিবারের সবাইকে আয় আল্লাহ ধৈর্য ধারণ করে চলার তৌফিক দান করে দিয়েন। ওই পরিবারের উপর আপনার খাস রহমত দান করে দিয়েন। আল্লাহ তাআলা বাংলাদেশের উপর আপনার খাস রহমত দান করে দিয়েন। আল্লাহ তাআলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ফায়ার সার্ভিসের উপর আপনার খাস রহমত আর নিরাপত্তা দান করে দিয়েন। আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে জনগণের সেবায় শহীদ সোহানুজ্জামানের নয়নের মতো এইরকম ভূমিকা পালন করে আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ সর্বোচ্চ সাধনা উপস্থাপন করার তৌফিক দান করে দিয়েন। وصلى الله تعالى على خير الخلق سيدنا نبينا مولانا محمد وآله صحبه أجمعين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সোহানুর রহমানের জানাজার শেষে কিন্তু ইতিমধ্যে তার জন্য যে দোয়া সেটি করা হয়েছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করছিলাম। আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আমরা আবারও যুক্ত হব।